হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি সকালের নাস্তা থেকে। এতো নাস্তার টেবিলে বসে নাস্তা করতেছি। আর আজকে নাস্তার জন্য পরোটা আর ডিম দিয়ে শুক্তো বানিয়েছি। শুক্তো দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম, আর সঙ্গে তো চা আছে, চাটাও খেয়ে নিচ্ছি। তো আজকে দুপুরের জন্য কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি, নিজে আগে খেয়ে নিলাম আর সবাইকে নাস্তাটা রেডি করে দিয়েছি। আর প্রতিদিনে সকাল 8টা-9টার মধ্যে নাস্তা না খেলে ভালো লাগে না, তাই আমি আগের আগে নাস্তাটা করে নিই। আর এই তো খাওয়ার পরে টেবিলটা গুছিয়ে নিয়েছি, এখন টেবিলটা মুছে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর টেবিলটা গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে, আর না গুছালে এলোমেলো থাকলে দেখতে খুব খারাপ লাগে। সেজন্য আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নার কাজে চলে যাব। তো আমার টেবিলটা গুছানো হয়ে গেছে, যে এটা আমার ডাইনিং রুম। যে ডাইনিং রুম থেকে যে বেসিনে, এখানে সাথে বেসিন দেওয়া। তো ডাইনিং রুমটা আমি গুছিয়ে নিয়েছি। তো ঘর গুছানো, রান্না বান্না এগুলি তো কাজ। আর আমি সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে পটল ভাজি করব। পটল ভাজার জন্য এই যে পটলগুলো ছিলে একটু কেচে নিয়েছি। আর এখন এই যে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ভালো করে হাত দিয়ে মাখলে এই পটলের গায়ে হলুদ, মরিচ, লবণটা ভালো করে লাগবে। তো আমি একটু উল্টে পাল্টিয়ে নিলাম। এই তো এখন পটলগুলো ভেজে নেব তেলের মধ্যে। আর পটল ভাজা খেতে অনেক ভালো লাগে, মাঝে মধ্যে পটলটা এইভাবে ভাজি করি। তো এই তো পটলটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি পটলগুলো আমি ভেজে নিব। তো এইভাবে মাছের মতো একটু তেল বেশি দিয়ে পটলগুলো ভাজলে বেশি ভালো লাগে। আর এই তো আমার পটল ভাজার পর এখন আমি পেঁয়াজগুলো ভেজে, একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর সামান্য একটু হলুদ, লবণ, জিরার গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি এখন পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। একদম সহজ এই পটল ভাজা। তো দুপুরের জন্য আজকে পটল ভাজা করেছি, আর আমি আস্তি মাছ দিয়ে টমেটো দিয়ে মেখে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সংসারের অনেক কাজ, সব কাজ তো আর দেখানো হয় না, যেটুকু পারে তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি যে কাসকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি এখানে হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ গুঁড়া আর একটু ঝালটা বাড়িয়ে দেবো, সেজন্য একটু মরিচ দিয়েছি 2 চামচ। আর রসুন বাটা দিয়েছি, আর একটু দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ
আর টমেটো হাত দিয়ে একটু কষলে দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই তো এইভাবে কাচকি মাছটা ভালো করে হাত দিয়ে মেখে রান্না করলে অনেক টেস্ট হয়। আর আমি আজকে কাচকি মাছটা রান্না করব সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা এখন চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় একটু বসিয়ে তারপরে হালকা ভাবে একটু নেড়ে দিব, না হলে মাছগুলো ভেঙে যাবে। আস্তে করে নেড়ে দিচ্ছি। এভাবে গুঁড়া মাছ রান্না করলে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মশলা মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। তো বেশিরভাগই আমি এভাবে রান্না করি। আর এই তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর শর্টকাট রান্না, কোনো ঝামেলা নেই। বসিয়ে দিলাম আমার কাচকি মাছটা। তো কাচকি মাছ রান্না হচ্ছে, আর অন্যদিকে আমি আমার এই যে রান্নার পর যে প্লেট বাড়ি ফ্রাই প্যান এগুলা হয় ওইগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার এগুলো আমি ধুয়ে নিতেছি। ধোয়ার পর তারপর রান্না বান্নার পর চুলাটা মুছে নিতে হয়। বললাম না, সংসারের অনেক কাজ, সব কিছু দেখানো যায় না। যতটুকু পারি অতটুকুই দেখাই। তো আমার গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। তো গুঁড়া মাছের কড়াইটা উঠিয়ে এখন চুলার চারপাশটা একটু মুছে নিচ্ছি। তো সাথে সাথে মুছলে চুলাটাও পরিষ্কার থাকবে আর নোংরা দেখা যাবে না। রান্না বান্নার পর চুলার আশপাশ সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।